আচ্ছা, তাহলে আমরা একটা ফাংশনকে কিভাবে জানি লিখতে হয়? এভাবে ফাংশন, তারপর দিলাম ফাংশনের একটা নাম দিলাম, একটা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এরপরে কি কি জানি থাকে ফাংশনের? একটা কল থাকে। তাহলে ফাংশনকে আমরা কি দিয়ে কল করি? নাম দিয়ে, তাই তো? আর একটা জিনিস থাকে রিটার্ন। এই তো হচ্ছে ফাংশন ছিল আমার, নাকি? তা আমি গতকালকে দেখছিলাম যে ফাংশনের একটা, আমি যদি ফাংশনের বডির মধ্যে কোনো কিছু পাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ফাংশনের বডির মধ্যে যদি কোনো একটা প্যারামিটারকে পাইতে চাই, তাহলে আর্গুমেন্ট পাঠাতে হবে, তাই না? যেমন এখান থেকে যদি আমি একটা অ্যারেকে পাঠাই, যেমন 12, 13, 14, 15 পাঠাইছি না? এখন আমি এখান থেকে রিসিভ করব, মনে করেন যে একটা অ্যারে নামে, অথবা যে কোনো নামে রিসিভ করতে পারি, পারি কি না? রিসিভ করলাম অ্যারে নামে। এবার এটাকে যদি এখান থেকে রিটার্ন করে দিই, রিটার্ন অ্যারে, তাহলে আমি কি পাবো বলেন তো? এখান থেকে যেটা পাঠাইছি সেটা দেখতে পাবো, তাই তো? বলেন। নোট ফাংশন ডট জেএস, এই দেখেন অ্যারেটা দেখতে পাইছি, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন, এটা হচ্ছে আমার ফাংশন ছিল। তার মানে একটা ফাংশনের মধ্যে আমি কোনো কিছু পাঠাইতে চাইলে সেই ফাংশনের কলের মধ্যে আমি কোনো একটা আর্গুমেন্ট পাঠাই দিই, আর এখান থেকে যেটা দিয়ে রিসিভ করি সেটার নাম কি? প্যারামিটার। এখানে যেটা দিয়ে রিসিভ করি সেটার নাম প্যারামিটার, যেটা পাঠায় সেটা আর্গুমেন্ট। আর্গুমেন্ট আর প্যারামিটারের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন। আর্গুমেন্ট কোনটা? আর্গুমেন্ট আমরা ফাংশনের কলে দেই নাকি বডিতে দেই? হ্যাঁ, কল। আর প্যারামিটার? আচ্ছা, ভ্যালু কোনটা আর ভ্যারিয়েবল কোনটা? ভ্যালু কোনটা, ভ্যারিয়েবল কোনটা? আমাকে বলেন যে আর্গুমেন্টের মধ্যে কোনটা, আর্গুমেন্ট এবং প্যারামিটারের মধ্যে কোনটা ভ্যালু আর কোনটা ভ্যারিয়েবল, তাহলে আমি বুঝবো আপনারা বুঝতে পারছেন। আর্গুমেন্টের মধ্যে, আর্গুমেন্ট এবং প্যারামিটার দুইটা টপিক বলছি, তার মানে এই মধ্যে কোনটা ভ্যালু আর কোনটা ভ্যারিয়েবল? হ্যাঁ, অ্যারেটা কোন অ্যারে? কত? আমি বলছি প্যারামিটার ভ্যালু নাকি আর্গুমেন্ট ভ্যালু? প্যারামিটার মানে কোনটা ভ্যালু আর কোনটা ভ্যারিয়েবল সেটা আমাকে বলে। মানগুলো, এটা কি জিনিস? মানগুলো ভ্যালু আমি বুঝছি, এটাকে কি বলে? আর্গুমেন্ট বলে না প্যারামিটার বলে? জি, কথা বলেন এখন, এখন আর বলে না, আর্গুমেন্ট বলে। আর্গুমেন্ট গুলা হচ্ছে ভ্যালু। আর্গুমেন্ট গুলা কোথায় দেই আমরা? কলে নাকি বডিতে? হ্যাঁ, আর প্যারামিটার? তারপরে অ্যারে যে লেখা আছে এখানে, এটা কি আর্গুমেন্ট না প্যারামিটার? এই যে অ্যারেটা লেখা আছে, এই অ্যারেটা কি? প্যারামিটার। আর্গুমেন্ট কোনটা তাহলে? এটা আর্গুমেন্ট। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন করেন তো এটা তাহলে একটু। আপনারা চারটা ফাংশন লিখবেন: সাম, সাব, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। এটার পরে একটা নাম্বারকে নিবেন, নিয়ে চেক করবেন যে নাম্বারটা ইভেন নাকি অড, সেটাও ফাংশন দিয়ে করবেন। ঠিক আছে? আপনি ফাংশনের বাইরে থেকে একটা প্যারামিটার পাঠাবেন, একটা ভ্যালু পাঠাবেন, এবং ফাংশনটা চেক করে দিবে যে সে ইভেন নাকি অড। বুঝতে পারছি? করেন। কালকে কারো পরীক্ষা আছে? আছে আপনাদের? পলিটেকনিক? আমারটা দেখেন। আচ্ছা, এখানে একটা ফাংশন লিখছি সাম, সেম টু সেম এইটা কপি করে আরেকটা লিখলাম, এটার নাম দিলাম সাব। আরেকটা লিখলাম, যেটার নাম দিলাম হচ্ছে মাল্টিপ্লিকেশন। আরেকটা দিলাম,
যেটার নাম দিলাম হচ্ছে ডিভ। আরেকটা লিখলাম যেটার নাম দিলাম হচ্ছে ইভেন অড। ইভেন অড, ঠিক আছে। আচ্ছা, কনসোল লক করা আছে, থাকুক, অসুবিধা নেই। সামের ক্ষেত্রে আমি সাম ফাংশনটাকে কল করতে হবে নাকি? তাহলে এখানে কল করলাম সাম। কল করার সময় আমি দুইটা প্যারামিটার দিব, দুইটা নাম্বার নিবে। তাহলে দুইটা প্যারামিটার কি দিতে হয়? এখানে কি দিতে হয়? আর্গুমেন্ট দিব দুইটা। কি দিব? জি, আমি বলছি এখানে দুইটা প্যারামিটার আর্গুমেন্ট দিব। আর্গুমেন্ট কি হয়? ভ্যারিয়েবল নাকি ভ্যালু? ভ্যালু। তাহলে দুইটা ভ্যালু দিলাম, যে কোনো ভ্যালু দিলাম। 100 দিলাম একটা, আরেকটাও দিলাম 100, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে, তাহলে এখান থেকে দিলে এখান থেকে রিসিভ করতে হবে না? তাহলে একটা দিলাম এ, আরেকটা কি দিতে পারি? বি। তারপর এরা রিটার্ন করবে কি? এ প্লাস বি, তাই তো? একইভাবে এইটাতেও আমি একটা লিখি কনসোল লগ। এরপর কাকে কল করবো? সাবকে, সাবস্ট্রাকশন, তাই তো? সাবট্রাকশনকে কল করছি। তাহলে এই জায়গায় দুটা ভ্যালু দিলাম, ধরেন একটা দিলাম 300, একটা দিলাম 200, ঠিক আছে। এখান থেকে রিসিভ করতে হবে না? এ কমা বি, কি রিটার্ন করবে? এ মাইনাস। একইভাবে এই জায়গায় কি করব? আরেকটা কনসোল লগ নিলাম। এবার কোনটা কল করব? মাল্টকে কল করব নাকি? কথা বলে না। আবার একটা ভ্যালু দিলাম, ধরেন এটা দিলাম 10, আর এটা দিলাম 20, অথবা একটা দিলাম 5। তাহলে রিটার্ন করব কি? বলেন। এ কমা বি নিতে হবে না আগে? না নিলে কি পাবে? তাহলে রিটার্ন এ মাল্টিপ্লাইড বাই বি। এখানে কনসোল লগ কাকে নিব? ডিভ। দুটা নাম্বার দিলাম, ধরেন একটা দিলাম 55, আর একটা দিলাম 11, তাই তো? এখানে কত দিয়ে রিসিভ করব? কি কি লিখবো তাহলে? এ কমা বি। এই জায়গায় কি লিখবো? রিটার্ন এ ডিভাইডেড বাই বি। আর ইভেন অডের ক্ষেত্রে কি হবে? ইভেন অডের ক্ষেত্রে ধরেন এখানে লিখলাম ইভেন অড। ইভেন অডের ক্ষেত্রে নাম্বার কি একটা দিব না দুইটা দিব? কেন? ইভেন অড তো আপনি একটা নাম্বার চেক করবেন। যে কোনো একটা নাম্বার দিলাম, ধরেন দিলাম 10, তাহলে এটাতে কি করতে হবে? এই জায়গায় কি দিব? একটাই দিব। এখন আমার ইভেন অডের ফর্মুলা কি? ইফ আমার যে নাম্বারটা আসছে, নাম্বারটা কোথায় আছে? স্টোর আছে কোথায়? এই 10 নাম্বারটা স্টোর করা আছে কোথায়? হ্যাঁ, ইভেন অর্ডার কোন জায়গায়, কোন ভ্যারিয়েবলের মধ্যে? এ এর মধ্যে। ইফ এ পার্সেন্টেজ 2 ডাবল ইকুয়াল ট্রিপল ইকুয়াল যদি 0 হয় তাহলে কি হবে? নাম্বারটা ভাগশেষ যদি 0 হয় তাহলে কি হবে? রিটার্ন, ধরেন আমি লিখে দিলাম যে ইভেন নাম্বার, এই স্ট্রিংটা লিখে দিলাম নাকি? যদি না হয় এলস ইফ এ পার্সেন্টেজ 2 নট ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে কি হবে বলেন? রিটার্ন করবে কি? অড নাম্বার, তাই তো? আর এটাও যদি না হয় তাহলে কি হবে? এলস ইভেন। কেন ইভেন তো একবার দিছি। আর কি দিতে পারে? আর কি আসতে পারে? 0 আসতে পারে, তাই না? এলস আমি দিলাম রিটার্ন ইউ হ্যাভ এন্টার্ড 0, ঠিক আছে। এন্ড আমি কত দিছি? 10। তাহলে আসেন প্রত্যেকটা ফাংশন আমার এখন কল হবে। দেখেন আমি যদি নোড ফাংশন ডট জেএসটা নেই, প্রথমে দেখেন আউটপুট আসছে 200, তারপরে আসে 100, তারপরে আসে 50, তারপরে আসে 55, তারপর আসছে ইভেন নাম্বার। এখন আমরা একটু মিলায় আসেন। প্রথমে যে 100 আসছে, 100 আর 100 কত যোগ করে? 200, মিলছে? প্রথমটার আনসার, প্রথমটার উত্তর কত আসছে? 200 আসছে, আপনাকে দেখতে পান? আচ্ছা, এরপরেরটা
এরপর এটার আনসার কত আসছে বলেন তো? 100। 300 আর 200 বিয়োগ করলে 100 হয়। তারপরে আছে মাল্টিপ্লাই, 10-এর সাথে 5 গুণ করছে 50। তারপরে 55-এর সাথে 11 ভাগ করছে 5। তারপর ইভেন নাম্বার আসছে কেন? কারণ এই যে দিছি 10। আচ্ছা, এখন 10-এর জায়গায় যদি আমি 0 দেই, ধরেন এটা দিলাম, এটা আরেকবার নিলাম, হ্যাঁ, ফাংশনটা আরেকবার কল করলাম, এই জায়গায় 10-এর জায়গায় দিলাম 0, তাহলে আবার কি দেখাবে বলেন তো? এই দেখেন একটা ঝামেলা পাকাই গেছে। কি বলছে দেখেন? 0 বলে নাই, আসছে কি? ইভেন নাম্বার। কেন আসছে ইভেন নাম্বার বলেন তো? আমি তো দিলাম 0 কিন্তু আসলো ইভেন নাম্বার কেন? আপনি এইটাতে 0% 2 ইকুয়ালস টু তো 0ই। তা প্রথম যেটা আছে ওইটাই কি হয়ে যাচ্ছে? ট্রু হয়ে গেছে। বুঝতে পারছেন? এই কারণে আপনাকে ইভেন নাম্বার দেখাই দিছে। তাহলে আমি যদি এটা আটকাইতে চাই তাহলে কি করতে পারি? আমি দিতে পারি যে ইফ এ ট্রিপল ইকুয়াল যদি 0 হয় তাহলে ইউ হ্যাভ এন্টার্ড 0। আমি একটু চেঞ্জ করে দিলাম, ইউ হ্যাভ এন্টার্ড 0। আর এলস এর এই জায়গায় কি দিব? এইগুলা যদি একটাও না হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে ইভেন নাম্বার। ঠিক আছে? এখন দেখি আরেকবার চেক করি। আসেন, নোট ফাংশন ডট জেএস, দেখেন তো ইউ হ্যাভ এন্টার্ড 0 আসছে কিনা এবার। আচ্ছা, ক্লিয়ার করে দিয়ে আমি আরেকবার দেখাই। এই দেখেন ইউ হ্যাভ এন্টার্ড 0 আসছে। বুঝতে পারছি? ক্লিয়ার? এখন আপনারা এই ফাংশনগুলো একটু নিজে করেন। এখানে একটা ফাংশন তৈরি করছি যেটার নাম দিছি সাম অফ অ্যারে। তাহলে এই ফাংশনটা আমরা কল করি কনসোল লগের মধ্যে সাম অফ অ্যারে, এভাবেই তো কল করি নাকি? তাহলে সাম অফ অ্যারে যেহেতু বলছি সেহেতু এ আর্গুমেন্ট আকারে কি নিবে? নাম্বার নিবে না স্ট্রিং নিবে না অ্যারে নিবে? সাম অফ অ্যারে মানে একটা, আমি এই ফাংশনটার মধ্যে অনেকগুলো অ্যারের এলিমেন্ট আছে যাদেরকে যোগ করব। তাহলে আর্গুমেন্ট আকারে আমি কাকে পাঠাবো? নাম্বার না স্ট্রিং না অ্যারে? না, আমি লিখছি সাম অফ অ্যারে, তাহলে কি পাঠাবো? অ্যারে পাঠাবো। দেখেন একটা পাঠালাম 1 2 3 4 5 6, তাহলে এখানে থেকে রিসিভ করবো কিভাবে বলেন? একটা নাম দিয়ে রিসিভ করব। তাহলে নামটা দিলাম কি? অ্যারে। এই জায়গায় আসলাম, আসার পরে ধরেন একটা ভ্যারিয়েবল নিব আমি, লেট সাম ইকুয়ালস টু 0। একটা লুপ চালাই ফর অফ না, আমরা লুপ চালাই লেট নাম্বার অফ অ্যারে। এটা কি বুঝছি? নাম্বার অফ অ্যারে মানে কি বুঝাইছে? এই অ্যারের মধ্যে এক একটা নাম্বার আছে না, সেই নাম্বারটাই নাম্বার অফ অ্যারে। তাহলে আমি যদি কনসোল লক করি তাহলে কি আসবে? প্রত্যেকবার একটা করে নাম্বার আসবে না? সেটাই বলছি এখানে। তাহলে দেখেন যদি কনসোল লক করি তাহলে দেখেন প্রতিবার একটা করে নাম্বার আসবে, অথবা রিটার্ন করে দিলেও। আচ্ছা, কনসোল লগই করে দিলাম। এখন যদি আসি, সব সরাই দিলাম, এইখান থেকে নোট ফাংশন ডট জেএস, দেখেন 1 2 3 4 5 আসছে, 6 সবগুলো নাম্বার আসছে না? দেখেন তো সবগুলো নাম্বার 6 পর্যন্ত আসছে কিনা। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে যে যতগুলো নাম্বার আসবে প্রত্যেকটা নাম্বারকে আমি যোগ করব, তাই না? তাহলে যোগ করতে হলে সাম ইকুয়ালস টু সাম প্লাস নাম্বার। সামের মান এখন কত? 0। নাম্বার কত? প্রথম নাম্বারটা কত? প্রথমবার লুপ চললে নাম্বার কত আসবে? তাহলে সাম কত হইলো? এরপরে সামের মান এখানে 1, নাম্বার কত? 2, সাম কত হইলো? 3, তাহলে সাম 3
নাম্বার কত 3 নম্বর লুপে 3, বুঝতে পারছি কিভাবে চলতেছে। এরপরে ধরেন আমি এখান থেকে রিটার্ন করে দিলাম কাকে, সামটাকে রিটার্ন করে দিলাম, রিটার্ন সাম। দেখেন 1 থেকে 6 পর্যন্ত যোগ করলে 21 হয়। ক্লিয়ার করে দিই, আমি একটু ক্লিয়ার করে দেখাই। এই যে 21 দেখছেন, 1 থেকে 6 পর্যন্ত যোগ করলে 21 হয়। ক্লিয়ার? আচ্ছা একটু করেন তাহলে। জাভাস্ক্রিপ্ট ES6 লিখে একটু সার্চ দিবেন, দিয়েছেন? এই যে দেখেন এইখানে চলে আসছি আমরা। ES6 এর কিছু নতুন নতুন ফিচার আছে, সেগুলো আমাদেরকে একটু জানতে হবে। হ্যাঁ বলেন, কিছু নতুন নতুন ফিচার আছে সেগুলো জানতে হবে। তার মধ্যে প্রথমে একটা দেখেন, এই জায়গাটা আসছেন সবাই, একটা আছে লেট কিওয়ার্ড। আচ্ছা লেট কিওয়ার্ড অলরেডি আমরা শিখছি না? তারপরে কি আছে? অনস কিওয়ার্ড কি শিখছি? আচ্ছা এরপরে কি আছে? অ্যারো ফাংশন। তার মানে ফাংশন আমরা শিখছি নাকি? অ্যারো ফাংশন তো শিখি নাই। ফাংশনেরই একটা নতুন একটা সিনট্যাক্স হচ্ছে অ্যারো ফাংশন। ফাংশনেরও যে কাজ, অ্যারো ফাংশনেরও সেই একই কাজ, কিন্তু অ্যারো ফাংশনটা একটু নতুনভাবে সিনট্যাক্স রেডি করছে ওরা। তাহলে আমরা তৈরি করি, আসেন একটা অ্যারো ফাংশন আগে দেখেন। অ্যারো ডট জেএস কিভাবে তৈরি করবেন দেখেন একটা অ্যারো ফাংশন। আমরা মূলত একটা ফাংশন লিখতে গেলে কি করি? প্রথমে ফাংশনে কিওয়ার্ড দেই, তাই না? এখানে কিওয়ার্ড দেওয়া লাগবে না, তাহলে কি দিব? একটা ভ্যারিয়েবলের নাম দেব। ভ্যারিয়েবলের নাম মানে ফাংশনের নাম। কিসের নাম? ধরেন একটা সাম নামে একটা ফাংশন তৈরি করব, ঠিক আছে? তাহলে আমরা কি দেই? কনস্ট অথবা কি লেট অথবা var। তাহলে দিলাম লেট। ফাংশনের নাম কি বলছি? সাম। এটাই ফাংশনের নাম। এটা কি ভ্যারিয়েবল ডিক্লারেশন না? এবার একটা ইকুয়াল সাইন দিবেন। এইভাবে কি আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি কিনা বলেন, তাই না? এরপরে দিবেন একটা ফার্স্ট ব্র্যাকেট। দেখছেন ফার্স্ট ব্র্যাকেট দেই না আমরা ফাংশনের নাম লেখার পরে? তারপরে দিব হচ্ছে, তারপরে কি দেয়? আমরা নর্মালি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, তাই না? কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার আগে একটা অ্যারো সাইন দিতে হবে, এর জন্য এটার নাম হচ্ছে অ্যারো ফাংশন। এই দেখেন একটা ইকুয়াল সাইন দিলাম আর একটা গ্রেটার দেন সাইন, এটা কি বলে হচ্ছে কি ফাংশন? বুঝতে পারছি? এবার ধরেন আমি লিখলাম এখান থেকে, এটা অ্যারো ফাংশন, এটা সুবিধা হচ্ছে অ্যারো ফাংশন সিঙ্গেল লাইন রিটার্ন করে। মানে এখানে আপনাকে রিটার্ন লেখা লাগবে না, ও আপনাকে অটোমেটিক রিটার্ন করে দিবে। ধরেন আমি লিখলাম a প্লাস বি, তো a প্লাস বিটা তো আমার আবার প্যারামিটার আকারে নেওয়া লাগবে নাকি, a কমা বি দিয়ে? আচ্ছা এবার দেখেন রিটার্ন লিখি নাই, সেকেন্ড ব্র্যাকেট দেই নাই, দিছি রিটার্ন লিখছি। এবার আমি এই ফাংশনটাকে কল করব, কিভাবে কল করি? কনসোল লগে সাম, তাই তো? এরপর এই এর মধ্যে কি দিয়ে দিব? দুটো ভ্যালু দিব না? এটা ধরেন 10, এটা ধরেন 12, ঠিক আছে? এখন কয় লাইন হয়েছে কোড বলেন তো? এন্ড আউটপুট দেখেন, নোট অ্যারো ডট জেএস 22 আসছে। আমাকে বলেন আগেরটার থেকে এটা সোজা না? হ্যাঁ। আচ্ছা কিন্তু যদি আপনি ডাবল লাইনে যান, মনে করেন মাল্টি লাইন লিখতে চান, তখন কিন্তু আপনাকে রিটার্ন দিতে হবে। বুঝতে পারছি? কিন্তু এক লাইনের মধ্যে যদি আপনি করেন তাহলে রিটার্ন না দিলেও হবে। ক্লিয়ার? তাহলে এখন ভাই আপনি এই সাম যেরকম বানাইছি আমি, আপনি ওই 5টা ফাংশন বানান তো, যেটা আমি করে দিলাম। দেখেন এখানে একটা a, b ইকুয়ালস টু অপারেটর দেওয়া আছে, দেখছেন? এটাকে বলা হয় হচ্ছে ডিস্ট্রাকচারিং। কি বলা হয়? ডিস্ট্রাকচারিং। বলেন ডিস্ট্রাকচারিং। আচ্ছা স্ট্রাকচার বলতে কি বোঝায়? গঠন। তাহলে ডিস্ট্রাকচার মানে গঠনটা ভেঙে ফেলা, তাই তো? বলেন স্ট্রাকচার মানে গঠন, আর ডিস্ট্রাকচার বলতে, যেমন ইনক্রিজ মানে কি? বৃদ্ধি। ডিক্রিজ মানে কি?
হ্রাস, উল্টা না, বিপরীত না? তাহলে স্ট্রাকচার বিপরীত কি? ডি স্ট্রাকচার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ডি স্ট্রাকচার বলতে কি বোঝায় আমরা একটু দেখি, আসেন। ডি স্ট্রাকচার ডট জেএস, দেখেন ডি স্ট্রাকচার জিনিসটা কি। ধরেন আমার একটা এরকম কনস্ট্যান্ট স্টুডেন্ট নামে একটা অবজেক্ট আছে। কি আছে বলেন? কি কি থাকতে পারে অবজেক্টের মধ্যে? আইডি, নেম, আর কি বলেন? ইমেইল থাকতে পারে, কোর্স থাকতে পারে, পারে না? কোর্স কি হতে পারে? একটা অ্যারে হতে পারে। আর কি থাকতে পারে? ধরেন আপাতত এগুলোই থাক। তা এই অবজেক্টটা একটা স্ট্রাকচার, তাই তো? এটাকে আমরা ডিস্ট্রাকচার করব, ভাঙবো। বলেন কি করব? তাহলে অবজেক্টের মধ্যে কি থাকে? প্রপার্টি আর ভ্যালু থাকে। আমি একটা অবজেক্টকে অ্যাক্সেস যদি করতে চাই, কিভাবে অ্যাক্সেস করি? ধরেন স্টুডেন্টের মধ্যে আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে ডট প্রপার্টি দিয়ে অ্যাক্সেস করি নাকি? এটা তো জানি। আচ্ছা, এখন দেখেন এটাকে যদি আমরা ভাঙতে যাই, অবজেক্ট ডিস্ট্রাকচারিং যদি আমরা করি, সেক্ষেত্রে দেখেন আমরা একটা লেট নিলাম। অবজেক্টকে আমরা কিভাবে দেখি? কি দিয়ে অবজেক্ট চিনি? অবজেক্টকে চিনব কিভাবে? কি দেখলে? সেকেন্ড ব্র্যাকেট দেখলে। তাহলে দিলাম সেকেন্ড ব্র্যাকেট একটা, ঠিক আছে? এরপরে একটা ইকুয়াল সাইন দিলাম। দেওয়ার পরে আমি ভ্যারিয়েবলটার নাম লিখলাম স্টুডেন্ট, ঠিক আছে? স্টুডেন্টের মধ্যে থেকে প্রপার্টিগুলো কি কি আছে? আইডি, নেম, ইমেল, কোর্স। দেখেন প্রত্যেকটা জিনিস আমি বের করে নিয়ে আসতেছি। আইডি কমা দিয়ে, নেম কমা দিয়ে, ইমেল কমা দিয়ে, কোর্স। এইটাকেই বলা হয় হচ্ছে অবজেক্টকে ডিস্ট্রাকচার করা। এখন যদি আমি স্টুডেন্টের একটা ডাটা দেখতে চাই, তাহলে আমাকে এখন আর স্টুডেন্ট ডট আইডি দেওয়া লাগবে না, আমি ডিরেক্টলি লিখতে পারবো আইডি। বুঝতে পারছেন? আবার আমি ডিরেক্টলি লিখতে পারবো কি? কোর্স। আবার আমি ডিরেক্টলি কি লিখতে পারবো? ইমেল। বুঝতে পারছি? বুঝছি না বুঝি নাই? এটাকে বলে হচ্ছে ডিস্ট্রাকচারিং। তার মানে কি, আমার স্ট্রাকচারটাকে আমি ভেঙে ফেলছি না? বলেন এখানে বাম দিকে ভেঙে আমি শুধু প্রপার্টিগুলোকে নিয়ে নিছি। কারণ আমি জানি প্রপার্টিগুলো একই থাকে, শুধু চেঞ্জ হয় কি? ভ্যালু চেঞ্জ হয়। ক্লিয়ার? ডিস্ট্রাকচারিং বুঝছি? আরেকবার দেখাবো নাকি? বুঝতে পারছেন? তাহলে এখন নিজে একটু করেন। জানেন এটার কাজ হচ্ছে কোনো একটা অ্যারের এলিমেন্ট অথবা অবজেক্টের এলিমেন্টগুলোকে কপি করে। কি করে? কপি করে। আমি একটু লিখি যে স্প্রেড ডট জেএস, স্প্রেড ডট জেএস। আচ্ছা, এখন ধরেন একটা অ্যারে লিখলাম, আমরা দুইটা অ্যারে লিখব। আমরা একটু প্রয়োজনে স্প্রেড অপারেটরে ক্লিক করি, ওরা যেটা যেটা নিছে। ধরেন ওরা এখানে চারটা অ্যারে নিছে। দেখেন তো অ্যারেগুলা। প্রথমটা হচ্ছে Q1, Q2, Q3, Q4, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, প্রতিটা আলাদা আলাদা অ্যারের মধ্যে আছে নাকি? ধরেন আমরা একটা অ্যারে নিলাম কনস্ট্যান্ট ইয়ার নামে। কি নামে? ইয়ার। এবার আমি করব কি, সবগুলাকে কপি করে এই ইয়ারের মধ্যে রাখবো। তাহলে প্রথমে কপি করব কাকে? ডট 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 Q1, তারপর ডট 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 Q2, তারপর ডট 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 Q3 নাকি? তারপর ডট 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 Q4। তাহলে ইয়ার বলতে বুঝাইলাম, এখন কি আসবে বলেন তো? ইয়ারের মধ্যে আমার এই টোটাল 12টা মাসে চলে আসবে না? কপি করা, বুঝতে পারছেন? একটা এলিমেন্ট থেকে কপি করে আরেকটা এলিমেন্ট তৈরি করছি আমি। এখন যদি আমি আসি নোড স্প্রেড ডট জেএস, ও কনসোল লগের মধ্যে তো ইয়ারটা দেই নাই, দিছিলাম? দেই নাই, এই জন্যই তো আসে নাই আউটপুট। এই যে দেখেন, এখন কি সবগুলা মাস একটার মধ্যে চলে আসছে না?
বুঝতে পারছি? তাহলে কপি করার জন্য যে অপারেটরটা ইউজ করা হয় সেটার নাম কি? স্প্রেড অপারেটর। আর কপি করতে হয় ডট ডট ডট, ৩টা ডট দিয়ে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাও একটু করে ফেলেন। আচ্ছা, আর তারপর কি করব? অ্যাডটাকে কল করব নাকি? ধরেন দিলাম কনস্ট্যান্ট রেজাল্ট, শুধু রেজ দিয়ে রাখলাম। ঠিক আছে? অ্যাড। আচ্ছা, অ্যাড ফাংশনটা কি করে? দুইটা নাম্বার নাই, ধরেন দিলাম 55 আর একটা 25। ওকে, তারপর কি করে? এখান থেকে আমি রিসিভ করি নাকি? আচ্ছা, এবার এই জায়গায় ধরেন আমি একটা কাজ করব, দিলাম লেট সাম ইকুয়ালস টু এ প্লাস বি। এতটুকু তো বুঝছি। আবার দিলাম লেট সাব ইকুয়ালস টু এ মাইনাস বি, এটা তো বুঝছি। আর এবার দিলাম লেট মাল্টিপ্লাই ইকুয়ালস টু সাম ইন্টু সাব, এটা কি বুঝছি? হ্যাঁ, বুঝি নাই মনে হয়। মানে এ আর বি যোগ করে একটা সাম পাইছি না, আবার এ আর বি বিয়োগ করে একটা সাব পাইছি, সেই দুইটার আবার গুণ করছি, করতে পারি না আমি? আরেকটা দিলাম লেট, ধরেন এটা 5 দেই, হ্যাঁ তাহলে সুবিধা হবে। এবার লেট দিলাম div equals to sum divided by sub, করা যায়? যায় নাকি যায় না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ধরেন এইখানে আমি সবগুলা ফাংশনের কাজ করছি, করছি কিনা? আচ্ছা, তো এই ফাংশনটা যদি আমি আবার লিখতে যাই, ধরেন আবার লিখি, লেখার পরে এই জায়গায় সামের পরিবর্তে প্লাস দিতে পারি না? এই জায়গায় আমি ধরেন এই দুইটা মাল্টিপ্লাই দিলাম, দিতে পারি কিনা? চেঞ্জ করে দিছি, শুধু ভিতরে নাম্বারটা চেঞ্জ করছি। তার মানে আপনাকে, আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি যদি আপনি এই ভিতরের যদি কোনো একটা লজিককে চেঞ্জ করতে যান, তাহলে তার জন্য আপনাকে ফাংশনটা কি আবার লেখা লাগতেছে। বুঝেন নাই মনে হয়? বুঝতে পারছেন? ভিতরের কোনো একটা লজিক চেঞ্জ করার জন্য ফাংশনটাকে কি আবার লিখতে হচ্ছে। তা আমরা এই কাজটা না করে, এই কাজটা আমরা করলাম না। ধরেন আমরা একটা ফাংশন বানাইলাম, এইখানে ফাংশন যেটা মাল্টিপ্লাই করে, কি করে? ধরেন একটা কনস্ট্যান্ট মাল্ট নামে আমরা একটা ফাংশন বানাইলাম, পারি কিনা? এই ফাংশনটা কি করবে বলেন তো ভাই? এ ইন্টু বি, দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করবে। তো এ বি কোথায় পাবে? হ্যাঁ, কোন উপরে দেওয়া আছে? এর মধ্যে দেওয়া আছে তো, এটা তো এখানে দেওয়া নাই, এই বডিতে দেওয়া আছে। তাহলে আমি তো দেই না, এখানে এ কমা বি দিলাম। তাহলে এ কি করলো? এ আর বি মাল্টিপ্লাই করলো। আরেকটা ফাংশন তৈরি করি, ধরেন এখানে দিয়ে দিলাম ডিভ, এ কি করবে? এ ভাগ বি করবে, তাই তো? বলেন। আচ্ছা, এবার কলব্যাক ফাংশনটা কি? তাই ধরেন এই ফাংশনটা দুইটা নাম্বারকে গুণ করবে, এই ফাংশনটা দুইটা নাম্বারকে ভাগ করবে, তাই তো? তাহলে এদেরকে এদেরকে পাইতে হলে আগে কি করতে হবে? কল করতে হবে। বুঝেন নাই বলে? এই এদের থেকে আউটপুট পাইতে হলে কি করতে হবে? কল করছি আমি, কল করছি। আচ্ছা, এখন দেখেন আমরা 55 আর 5-এর সাথে আরেকটা জিনিস দিয়ে দিলাম, সেটা হচ্ছে এখানে একটা ফাংশন আছে না, নাম কি? এখানে একটা ফাংশন লিখছিলাম, এটার নাম কি? হ্যাঁ, বলেন। মাল্ট। এই মাল্ট নামটা পাঠাই দিলাম, কারে পাঠাইছি? আচ্ছা, আপনি চিন্তা করেন এইখান থেকে আপনি দুইটা স্ট্রিং পাঠাইতে পারতেছেন, পারেন? দুটো নাম্বার পাঠাচ্ছেন, আপনি চাইলে একটা স্ট্রিং পাঠাইতে পারবেন। ধরেন একজনের নাম পাঠাইলাম তাহমিদ, পাঠাইছি, এইখান থেকে রিসিভ করতে পারবো? কথা বলে না, কেমনে? হ্যাঁ, কোথায়? এই উপরে, তাই না? উপরে এ আর বি এর মান তো 55 আর 5, তাহমিদের জন্য তো কোনো কিছু নেই নাই, নিছি। তাহলে আমাকে নিতে হবে না? এখানে ধরেন আমি নিলাম নেম, তাহলে নেমের মধ্যে এখন কে আসবে? নামটা আসবে। তাহলে আপনি একটা স্ট্রিং পাঠাইতে পারেন এখান থেকে। আচ্ছা, আপনি চাইলে এখান থেকে একটা অ্যারে পাঠাইতে পারেন না?
কথা বলে না। এই অ্যারেটা পাঠাইতে পারলাম না। আচ্ছা, আপনি চাইলে অ্যারে না, আপনি চাইলে এখান থেকে একটা অবজেক্টও তো পাঠাইতে পারেন, পারেন কি না? হ্যাঁ, আপনি যদি নাম্বার পাঠান, অবজেক্ট পাঠান, অ্যারে পাঠাইতে পারেন, স্ট্রিং পাঠাইতে পারেন, আপনি চাইলে তো একটা ফাংশনও পাঠাইতে পারবেন। মানে নর্মাল লজিক কি বলে, পারবেন না ফাংশন পাঠাইতে? তাহলে আমি একটা ফাংশন লিখছিলাম, সেটার নাম কি? মাল্ট। এই ফাংশনটা এখান থেকে পাঠাই দিলাম, বুঝছি? তাহলে এটা রিসিভ হবে কোথায়? নেমের মধ্যে না? নেমের মধ্যে যেটা রিসিভ হচ্ছে সেটা কি? ফাংশন, অ্যারে, অবজেক্ট, নাম্বার না স্ট্রিং? ফাংশন। ফাংশনের নাম বলেন। তাহলে এই ফাংশন যদি আপনি একটা ফাংশন যদি আপনি প্যারামিটার দিয়ে পাঠিয়ে রিসিভ করতে পারেন, তাহলে ফাংশনটা কলও করতে পারবেন। কি নামে রিসিভ করছি এইখানে? নেম নামে। আচ্ছা, নেম নামে যে ফাংশনটা রিসিভ করছি সেই ফাংশনের কাজ কি? দুটো নাম্বারকে গুণ করা। বলেন, দুটো নাম্বারকে গুণ করা। কিভাবে গুণ করে? দুটা প্যারামিটার নাই, তাই তো? কি করে বলেন, আবার বলেন। দুইটা যে নেম নামে যে ফাংশনটা পাঠাচ্ছি তার কাজ কি? দুইটা নাম্বারকে গুণ করা। তাহলে সেই নাম আমি বলছিলাম যে যে এই এই মাল্টিপ্লিকেশন ফাংশনটাকে আমি কল না করলে তো গুণ করবে না, করবে? আচ্ছা, তাহলে যদি এই জায়গায় আমি কি করছি বলেন, এই জায়গায় কি করছি? কথা বলেন, এখন চুপ হয়ে গেছে। দুটা নাম্বারকে গুণ করছেন না? বলেন, দুইটা দুইটা ভ্যারিয়েবলকে গুণ করছেন কিনা? তাই তো? তাহলে দুইটা ভ্যারিয়েবলকে যদি গুণ করেন, তাহলে এই জায়গায় যদি আমি এই ফাংশনটা লিখি, ফাংশনটা কল করি, কোনো অসুবিধা আছে? বলেন, বুঝেন নাই মনে হয়। আবার বলি, এই জায়গাটায় নেম নামে যে ফাংশনটা আসতেছে, নেম নামে একটা ফাংশন আসতেছে, ফাংশনের নাম কি? মাল্ট। মাল্ট ফাংশনের কাজ কি? দুটো নাম্বারকে গুণ করা। মাল্ট ফাংশনের নাম চেঞ্জ হয়ে গিয়ে এখন এখানে নেম হয়ে গেছে। অথবা আমি নেম বাদ দিয়ে ধরেন দিয়ে দিলাম সিবি। সিবি মানে কল ব্যাক। সিবি মানে, তাহলে এখন সিবির মধ্যে কে আছে? মাল্ট ফাংশন আছে। ভালো করে বুঝেন। তাহলে মাল্ট ফাংশন আছে, মাল্ট ফাংশনের কল আছে না ডিক্লারেশন পার্ট আছে? হ্যাঁ, এটা কি আমি কল করছি ভাই 11 নম্বর লাইনে? কল করছি? তো কি করছি? তা এইটাই তো এনে পাঠাইছি। তাহলে আছে কি? ডিক্লারেশন, বডি পার্ট আছে। তাহলে বডি পার্ট যেই নামে আসে, আমি ফাংশনের নাম ধরেই তো ফাংশনকে কল করি। আগে এটার নাম মাল্ট ছিল, এই জায়গায় আসার পরে কি হয়ে গেছে? সিবি, তাই তো? এখানে কি হয়ে গেছে? সিবির কাজ কি? সিবি কলব্যাকের কাজ কি? দুটো নাম্বারকে গুণ করা। এই যে 6 নম্বর লাইনে আমি কি করছি? দুটো নাম্বারকে গুণ করছি। তাহলে এখানে ধরেন গুণ করলাম না, গুণ না করে সিবি লিখলাম। সিবি লিখে এখানে ফাংশনটা কল করলাম। তাহলে আলটিমেটলি কারে কল করলাম? মাল্টকে কল করছি। এখন মাল্ট কি করে বলেন না? দুটা প্যারামিটার নাই না? সেটা কি কি? এ আর বি। এখানে আমার এ আর বি তো নাই, এখানে আমি কাদেরকে গুণ করতেছিলাম? তাহলে সাম আর সাপরে পাঠাই দিলাম, পারি কিনা? এখন তাহলে সামের মান কি? এ। আর সাব কি? এই জায়গাটায় আলটিমেটলি সাম ইন্টু সাব হচ্ছে না? এটাকেই কলব্যাক বলে। কাজটা একটু ঘুরাই করছি। কেন করছি? কেন করছি শুনবেন। কারণ আমি দেখছিলাম যে আমি একই মানে এই একটা লজিক চেঞ্জ করার জন্য আমাকে আবার একটা ফাংশন লেখা লাগতেছিল, লাগছিল না? বলেন, লাগছিল কিনা? আচ্ছা, এবার আপনি ধরেন এইখানেও কি করছি, আমি সাম ডিভাইডেড বাই সাব করছি, করছি কিনা? এই জায়গায় যদি আমি আবার লিখলাম সিবি, তাহলে সিবিতে এখন কে আছে বলেন? মাল্ট আছে। আমি এই মাল্টের জায়গায় ডিপ দিয়ে দিলাম, তাহলে এখন কে আছে? দেখছেন? তার মানে আমি রিইউজ করতে পারতেছি না জিনিসটা। আবার ধরেন আমি এখানে যেটা আছে থাকুক, অসুবিধা নাই। এখানে ধরেন দিলাম সিবি, এই দিলাম। তারপরে সিবির মধ্যে দিয়ে দিলাম কাকে? সাম এবং সাবকে, তাই তো? অথবা ধরেন আমার এটা দরকারই নাই, এটা এখানে থাকুক। আমি ধরেন এখানে দিলাম রেজাল্ট, রেজাল্ট, আর রিটার্ন করব হচ্ছে রেজাল্টটা, রিটার্ন রেজাল্ট।
ঠিক আছে? কি একটু মাথার উপর দিয়ে যাইতেছে হালকা? এবার দেখেন, আমি যদি এই জায়গাটাতে ডিভিশন করতাম তাহলে আমাকে আবার একটা ফাংশন লেখা লাগতো না নতুন করে? কিন্তু আপনি চিন্তা করেন, আপনি ফাংশন না লিখে এই জায়গায় এরকম ভাবে একটা দুইবার কল করবেন, কল করার পর এখানে মাল্টের জায়গায় ডিপ দিয়ে দিবেন। ভাই এখন সিবির মধ্যে কে আছে? ডিপ আছে না? আবার একইভাবে ধরেন আপনি আরেকটা ফাংশন লিখলেন এই জায়গায়, যেটার নাম দিলেন সাম, যেটা করবে কি দুইটা নাম্বারকে যোগ করবে। এখন আপনি আবার এই জায়গায় রেসের জায়গায় এটা নিলেন, নেওয়ার পরে ডিবের জায়গায় দিয়ে দিলেন সাম, তাহলে কি করবে? আমার এই ফাংশনটা কিন্তু একবারই লেখা আছে বলেন, কিন্তু এটা বারবার কি রিইউজ হইতেছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? এটা হচ্ছে কল ব্যাক। তাহলে একটা ফাংশনের কলের মধ্যে যদি আপনি আরেকটা ফাংশনকে ডিক্লেয়ার করেন তাহলে সেটাকে কি বলে? আমি এখানে ডিক্লেয়ার করছি না কল করছি মাল্টকে? এখানে যেটা কল করছি তো সিপি দিয়ে এই জায়গায় বডির মধ্যে কল করছি, কিন্তু এখানে কি করছি? ডিক্লেয়ার করছি। বুঝতে পারছি ভাই? বুঝছি না বুঝি নাই? হ্যাঁ, আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা মজার জিনিস দেখায়। সেটা হচ্ছে যে এই সব সরাই দিলাম, এখানে তো আমি মাল্ট নামে একটা ফাংশন লিখছি নাকি? ধরেন আমি এখানে কোনো কিছু লিখবই না, আমি শুধুমাত্র এই অংশটুকু নিয়ে এই মাল্ট নামে একটা ফাংশন লেখা, আর এই বাম পাশের এই অংশটুকু এই জায়গায় বসায় দেওয়া, যেটা সেম কাজ। এখন এই ফাংশনের কি কোনো নাম আছে? কোনো নাম আছে? এটাকে বলা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। কি বলে? অ্যানোনিমাস শব্দের অর্থ কি? নামবিহীন, তাই না? আপনি মনে হয় বুঝেন নাই কি করছি আমি, আরেকবার দেখাই। আমি এই পাশ থেকে শুধু ডিক্লারেশন পার্টটুকু উঠাই নিলাম, উঠাই নিয়ে এখানে এই মাল্টের নামের জায়গায় বসায় দিলাম। একই না? একই কিনা? আমার আগে এক লাইন বেশি করা লাগতেছিল, এখন আমার এক লাইন কি করা লাগছে ভাই? আবার ধরেন আরেকটা নিলাম, হ্যাঁ ধরেন এইখানে আরেকটা নিলাম, এইখানে কনসোল লক করে দিব আমি, এইখানে কনসোল লক করে দিব। এই ধরেন আরেকটা নিলাম, এই অ্যাডের পরে আরেকটা নিলাম যেটার নাম হচ্ছে ডিভ। অ্যাডই থাকলো, কিন্তু এই জায়গায় এই ডিভের বাম পাশে ডান পাশের অংশটুকু বসায় দিলাম। আমার কি এক লাইন কম করা লাগলো ভাই? লাগছে? আবার একইভাবে কি করতে পারি? আবার এটা কল করলাম, এটা নিলাম, সরাই দিলাম, এই জায়গায় এটা বসায় দিলাম। বুঝতে পারছি? তাহলে এখন থেকে যদি আপনি কোনো একটা ফাংশনের মধ্যে এইরকম ব্র্যাকেট দেখে অ্যারো জিনিস দেখেন, তাহলে সেটা কি হবে? কল ব্যাক ফাংশন। বলেন কি হবে? মনে থাকবে? এবার দেখেন তাহলে একটা মজার জিনিস দেখাই, মানে এটাই যেহেতু এখন দেখাই দিলাম, তাহলে এখন এখন একটু দেখাই ম্যাপ ডট জেএস। আমরা ম্যাপটা একটু দেখি। হ্যাঁ, ধরেন আমরা একটা অ্যারে আছে কনস্ট্যান্ট, আমাদের সম্ভবত এই জায়গায় স্প্রেডের মধ্যে একটা অ্যারে ছিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এটা আমাদের শেষ লাস্ট। ধরেন এটা সরাই দিলাম, এটা বসাইলাম, ঠিক আছে? বসাইছি, এখন আমরা লিখব ম্যাপ হচ্ছে একটা মেথড। কি বলেন? মেথড। তাহলে মেথডের মধ্যে অ্যাক্সেস করতে হলে আমাদের ডট অপারেটর দিয়ে অ্যাক্সেস করতে হয়, আমি বলছিলাম মনে আছে না? তাহলে কিউ1 ডট কি, ও কিউ1 ডট দেই নাই, ডট ম্যাপ। মেথড মানে সেটা একটা ফাংশন। দেখেন তো ফার্স্ট ব্র্যাকেট দিছি মানে এটা কি? কথা বলে না? কল করছি, মেথড কল করছি। আচ্ছা, আমি তো ম্যাপকে কোথাও ডিক্লেয়ার করি নাই, তাহলে কল করলাম যে? হ্যাঁ, এটা একটা লাইব্রেরি ফাংশন। বুঝতে পারছি? এটা জাভাস্ক্রিপ্টের মধ্যে অলরেডি করা আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি এই জায়গায় জানি কি করছিলাম ভাই, কল ব্যাকের মধ্যে একটু দেখেন তো। এটা রাখলাম, হ্যাঁ। এই কল ব্যাকের মধ্যে এই জায়গায় কি করছিলাম? এই এটা ফাংশনকে কল করছিলাম অ্যাড নামে, তারপরে দুটো প্যারামিটার দিছিলাম, তাই না? তো আমার কখনো কখনো এমন হইতে পারে আমার প্যারামিটার নাও দেওয়া লাগতে পারে, শুধু একটা প্যারামিটার দিছি কি ফাংশন, তাই না? এখন দেখেন ম্যাপের মধ্যে আমি এই সেম জিনিসটা লিখবো, তাহলে এখানে যদি আমরা অ্যারো ফাংশন লিখি তাহলে প্রথমে কি দিব? একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কি দিব? একটা অ্যারো সাইন, তাই তো? তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিলেই তো হবে না, এর মধ্যে থেকে তো কিছু একটা রিসিভ করবো আমি। ধরেন সেটার নাম দিলাম এ। কি দিলাম? এ। আর এখানে আমি জানি যে আমি জানি কি যে অ্যারো ফাংশনে সিঙ্গেল লাইনে রিটার্ন লিখতে হয় না। বলেন রিটার্ন কি লেখা লাগে? তাহলে এখানে দিয়ে দিলাম এ।
এখন আমি যদি এটাকে কনসোল লগের মধ্যে ঢুকাই দিই, তাহলে এখন দেখেন কি আসে। একটু দেখাই, কালকে বাকিটুকু দেখাবো, আজকে অল্প একটু দেখেন। নোট ম্যাপ ডট জেএস, দেখেন তো কি আসছে ভাই। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিনটা জিনিস আসছে, আসছে। তার মানে কি পুরাটা লুপ হয়েছে, বুঝতে পারছি। হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ, ও এইটা তো আমার ইউজার ডিফাইন্ড ছিল। আর এই ম্যাপটা হচ্ছে একটা কলব্যাক ফাংশন, যেটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। হ্যাঁ, এই জায়গায় আলাদা করে বলতে এটার মধ্যে, এইখানে তো আমরা কি করছিলাম, নামটা চেঞ্জ করে দিলেই তো হয়। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ, আমরা যেই জিনিসটা আমাদের মূল উদ্দেশ্য ছিল যে একটা ফাংশনের কল করা আছে, তার মধ্যে যদি আমরা আরেকটা ফাংশনকে ডিক্লেয়ার করি, ওইটাকেই বলা হয় কলব্যাক ফাংশন। এটাই আমাদের উদ্দেশ্য ছিল, বুঝতে পারছি। এটা খুবই জাভাস্ক্রিপ্টের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং খুবই মেজর একটা টপিক, খুবই কমপ্লেক্স একটা টপিক। আপনি যদি এটা সুন্দর করে বুঝতে পারেন, আমি যেভাবে বুঝাইছি এর বাইরে আর কোনো কিছু নাই। আপনাকে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা ফাংশনের কলের মধ্যে আরেকটা ফাংশনকে ডিক্লেয়ার নাকি কল, ডিক্লেয়ার। তাহলে এই ফাংশনটা যেটা ডিক্লেয়ার করলেন কলের মধ্যে, সেটা কল হবে কোথায়? ওই ফাংশনের বডির মধ্যে, তাই না? ওই ফাংশনের বডির মধ্যে একটা ফাংশনের কলের মধ্যে, তার মানে আমি আলটিমেটলি ফাংশন লিখতেছি কয়টা? দুইটা। কারণ প্রথম একটা ফাংশন ডিক্লেয়ার করছি, সেই ফাংশনের কল করছি, কলের মধ্যে আরেকটা ফাংশন ডিক্লেয়ার করছি। তো যেটা কলের মধ্যে ডিক্লেয়ার করছি সেটা আমি আর্গুমেন্ট প্যারামিটার আকারে রিসিভ করতে পারবো না বডিতে, তাহলে রিসিভ করলেই তো ওইখানে আমি ওই নাম দিয়ে কল দিয়ে করে দিতে পারবো, তাই না? তাহলে আমাকে যেটা বুঝতে হবে ফাইনালি, একটা ফাংশনের আর্গুমেন্ট আকারে আমি কি কি পাঠাতে পারি। একটা নাম্বার পাঠাতে পারি, অ্যারে পাঠাতে পারি, স্ট্রিং পাঠাতে পারি, বুলিয়ান পাঠাতে পারি, অবজেক্ট পাঠাতে পারি, আবার কি ফাংশনও পাঠাতে পারি। বুঝতে পারছি ভাই? যে ফাংশনটা পাঠাবো সেই ফাংশনটা ওটার বডির মধ্যে কল করে দিলেই তো কাম শেষ। এটা হচ্ছে কলব্যাক ফাংশন, বুঝছি। আচ্ছা, তাহলে আজকে পর্যন্ত থাক, আগামীকালকে আমরা বাকিটা